রূপা, নমস্কার সুদীপ্তাদি, আমি বাঁকুড়া থেকে এসেছি। আর আমি একজন গৃহবধূ, সঙ্গে চাষের কাজও করি। আচ্ছা। আমার যখন 5 বছর বয়স তখন আমরা গ্রামের বাড়িতে থাকতাম। তো আমার মা অন্যের জমিতে চাষ করতো আর কি, বাবা বাইরে থাকতো, বাইরে কাজ করতো। মায়ের ওপর কিছু একটা হয়েছিল আর কি, খুব ভয় পেতাম তখন। মায়ের কাছে আমি থাকতে পারতাম না, ভয় পেতাম। অন্যের বাড়িতে গিয়ে শুতাম, খাওয়া দাওয়া অন্যের বাড়িতে করতাম, রান্না বান্না তো মা করতোই না, একেবারে আলাদা টাইপের হয়ে গেছিল আর কি। হঠাৎই একদিন মা মানে কথা বলাই ছেড়ে দিয়েছে, কোনো রকমের হাত পাও কাজ করছে না ওনার। তো আমার মাসিদেরকে ডাকলাম, মাসিরা এসে মাকে হসপিটালে ভর্তি করেছিল। বাবাকে খবর দিয়েছিল কিন্তু বাবা আসতে পারেনি বাইরে থেকে। মা হসপিটালে 7 দিন পরেই মারা যায়। তারপরে আমার বাবা আসে, কেউ যায়নি আমার মায়ের দেহ আনতে। তো আমার বাবা এসে আমার মায়ের দেহটা নিয়ে আসে, তারপরে সৎকার করে আমাদেরকে নিয়ে আমার বাবা কলকাতায় চলে আসে। তারপরে আমার বাবা একাই অটো চালিয়ে ঘর ভাড়া নিয়ে আমরা কলকাতায় থাকতাম। একদিন হঠাৎই বাবার অটোতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, আগুন ধরে গেছিল, বাবা পুড়ে মারা যান হসপিটালেই। তারপরে আমার বাবার বন্ধু আমাকে চাইল্ড হোমে দিয়েছিল। প্রথমে আমাদের মাসি মেশো এদেরকে বলেছিল আমাকে নেওয়ার কথা, মানে দায়িত্ব নিতে চাইনি। তখন তোমার কত বয়স? তখন আমার 5 বছর বয়স। 5 বছর। ওখানে তো 6 মাসের বেশি রাখে না কাউকে। আমি 3টে হোম থেকে তারপরে এখানে এসেছি। সো বিয়েও করেছো তোমার এই এখনকার হোমের যিনি ড্রাইভারের কাজ করেন তাকে? হ্যাঁ। তিনি কি এসছেন? হাজবেন্ড এসছে। নমস্কার ম্যাম। ওই তো, নমস্কার। সো তোমার ওর নাম কি? শিবশঙ্কর। তো হঠাৎ রূপাকে বিয়ে করতে ইচ্ছা হলো কেন? না আসলে আমাদের লাভ ম্যারেজ আর কি। ও, দুহাতে মুঠো ভরে আলগা কপাল জুড়ে দেব তোমার গালে গল্পের মুখ। প্রেম হয়ে গেলে তো আর কিছুই বাধা মানে না। এখন তো মোটামুটি তুমি একটা পরিবার পেয়েছো, ভালোবাসার লোক পেয়েছো, একটা সাপোর্ট আছে। এখন যদি তুমি 1 লাখ টাকা যেত আজকের খেলায়, কি করবে রূপা? না, আমাদের চাষবাসেরও কিছু প্রবলেম আছে। হ্যাঁ হ্যাঁ। আর ও তো সকাল 3টে ভোর 3টায় বেরালে রাত 1টায় আসে, ওইটুকু সময়ও 300 টাকা কামায় পার ডে। হ্যাঁ। আর আমার এখন একটা ছেলে আছে, 6 মাস হয়েছে। ওর খাবার দাবার মানে ওর তোলা দুধ কিনতে হয় ওর, তার জন্য টাকা পয়সার খুবই সমস্যা, চাষবাসেরও সমস্যা, ঘরদোরও ঠিকঠাক নেই আমাদের। এখানে দিদি বলেছে যে গরমে ওখানে বাচ্চাটা নিয়ে কি করে থাকবি, এখানে এসে 2 মাস থেকে যা। এখানে বলতে স্কুলে, হোস্টেলে আর কি। তো আমি এসেছি এখানেই। আমি এখানে না এলে হয়তো এই সুযোগটা পেতাম না আর কি। অভাব বলতে কিছুই রাখেনি নি, তাও মা বাবার অভাবটা তো আর না। সো অ্যাট লিস্ট ইউ গট আ ফ্যামিলি, তোমার শ্বশুর শাশুড়ি, বর, বাচ্চা। সো ইউ হ্যাভ আ হাউস, ছোট বড় মাটির পাথরের যাই হোক, কিন্তু একটা নিজের বাড়ি, নিজের পরিবার আছে। সো সেটাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে তোলো, কাঁদবে না, একদম কাঁদবে না। চলো ফার্স্ট রাউন্ডে খেলি, ওকে? তোমার 1 মিনিট সময় রূপা, শুরু এখন। ওরে মন কথা শোন, যাবি চলে বৃন্দাবন, নাগরের নাগর দোলায় দুলবি নাকি বল। রাইট, গুড গোয়িং রূপা, নাইস। হাতটা খালি করে নাও, খালি করে নাও। পড়ছে ওপর থেকে, ধরো 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 ধরো। চলো কনুইয়ের কাছে আটকে আছে, পড়ছে পড়ছে। 500টা ধরো, 500টা। 500, 80, 90, 600, 6600। লাখ টাকার লক্ষ্যে লাভের সম্পূর্ণ এপিসোড সান বাংলার ইউটিউব চ্যানেলে।